হ্যালো বন্ধুরা, এখন আর গুড মর্নিং বলবো না, এবার হচ্ছে গুড নাইট বলবো। কেন বলো তো? এখন অলরেডি কিন্তু 11টা বাজে। এখন আমি রান্না শুরু করছি। এবার কখন রান্না হবে সেটা তো বলতে পারছি না। তাও মিনিমাম 1 ঘন্টা তো লাগবে। কি করব বলো? কিছু করার নেই। দোকান থেকে আসলাম, এসে চট করে মাংসটা ধুয়ে কড়াইটা বসিয়ে মাংসটা ধুতে শুরু করেছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হতে হতে ততক্ষণে পেঁয়াজটা কুচিয়ে নেবো, আলুটা ছুলে নেবো। তেল গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা ফোড়ন দিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে বসাবো আর একটা একটা করে কিন্তু করতে থাকবো। আলুগুলো আগে একটু ভেজে নিয়েছি, আর এই দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর সঙ্গে। এবার একটার পর একটা কিন্তু দিতে থাকবো। আমি কিন্তু আলাদা ম্যারিনেট করে রাখার মতন সময় পাইনি। এবার আমাদের এরা বলে কি যে তুমি অত পরিপাটি করে দেখাতে পারো না কেন, কি করতে করো, লোকে দেখে না কিছু না। আমার মনে হয় লোকে দেখুক না দেখুক সেটা বড় কথা না, আমি রেগুলার বেসিস যে আমি করব সেটাই হচ্ছে বড় কথা। ওইটাই আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সেইভাবে দিতে পারি না হয়তো, ওই জন্যে জানি না, চেষ্টা করে যাচ্ছি। কিন্তু যতক্ষণ আমার একটা কি মনে হয় জানো তো, শেষ দেখব। যতক্ষণ এর শেষ পর্যন্ত না পৌঁছতে পারবো ততক্ষণ কিন্তু আমি করতেই থাকবো। এটাই আমার হচ্ছে মনে জিদ না, মনের মধ্যে এটা থাকে যে সংকল্পটা, যে আমি যতক্ষণ শুরু করেছি যে কোনো কাজই, শুধু এটা বলে না। তো ওই জন্য দেখো এত কষ্ট করে এসে কাজ থেকে তারপরে কিন্তু ভালো লাগে না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে বাইরে কাজ করে এসে তারপরে আবার রান্না করতে কার কার ভালো লাগে। আচ্ছা, চলো এবার দেখো মাংসটা দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে দিলাম। আর এদিকে ততক্ষণে জিরে ধনে শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ একে একে সব কিছু গুছিয়ে নেব। আর দেখো রসুনগুলো কিন্তু একটু গোটা গোটা রেখেছি, একদম মিহি করে ভাজিনি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর কিছুটা কি করব, আজকে অন্য রকম একটু করার চেষ্টা করছি। বেশ কিছুটা ডুমো ডুমো করে পেঁয়াজ আর রসুন তো গোটাই থাকবে, আর গোটা রসুন আর পেঁয়াজ গোটা দিচ্ছি না, মানে একটু বড় যেহেতু পেঁয়াজগুলো, ওই জন্যে 4 ফালি করে কেটে নিয়েছি। এবার ওইগুলোও দেবো। আর এই যে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ গরম মশলা, তো দেখো এখন সব মশলা কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এইবার একটু ভালো করে কষাবো। আর জানো তো, যখন আমি কষাই তখন কিন্তু মাঝে মাঝে একটু চাপা দিয়ে দিয়ে তারপরে কষাবো, তাতে সিদ্ধটাও কিন্তু খুব ভালো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু একটু করে মাঝে মাঝে আবার নেড়ে দিই। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কিছুক্ষণ পরে আবার এই যে নেড়ে দিলাম। আর যখন ঢাকা দেবো আর তখন কিন্তু আঁচটাও একটু কমিয়ে নেব। টকবক করে ফুটলেই যে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়, রান্না তাড়াতাড়ি হয় তা নয় কিন্তু। যখন কিন্তু যেই জিনিসটা সিদ্ধ হতে টাইম লাগবে সেই জিনিসটা কি হবে, প্রথমে টকবক করে ফুটবে, তারপরে অল্প আঁচটা কমিয়ে দিলে সিদ্ধটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। দেখো এইবার আমি কিছুটা নিয়ে নিয়েছি চই ডাল। চই ডাল কি তোমরা খেয়েছো? যদি না খেয়ে থাকো তবে কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আবার দেখো ঢাকনাটা খুলে এবার আবার নেড়ে দেবো। আর সেই সময় কেন বলো তো আঁচটা কমিয়ে দিই, যদি তলায় লেগে যায় তবে ব্যাস হয়ে গেল, খাওয়ার 12টা বেজে যাবে। তো ওই জন্যে ভালো করে নেড়ে তারপরে আবার দেখো চাপা দিয়ে দিই। দেখো তলায় কিন্তু একটুও মানে লাগেইনি বলতে গেলে। আর ভালোভাবে নাড়ছি। এইবার কিছুটা আমি জল আলাদা গরম করে নিয়েছি, জলগুলো ঢেলে দেবো। দিয়ে ভালো করে আবার সবগুলো দিয়ে মানে কিছুটা চই ডাল কেটে রেখেছি, পেঁয়াজ গোটা গোটা দেখো 4 ফালি করে কেটে নিয়েছি, আর রসুন গোটা কেটে নিয়েছি। আর যেহেতু পেঁয়াজগুলো বড় সেই জন্যে 4 ফালি করে দিয়েছি। এগুলো যদি ছোট ছোট রসুনের সাইজের মতন পেঁয়াজ হতো তা সেটা গোটা দিয়ে দিতাম। আজকে এইভাবেই রান্না করলাম। আর তোমাদের বললাম না আলুগুলো দেখো বেশি ভাজা হয়ে গেছে। এক পাশটা আলু ভাজা বসিয়ে আমি পেঁয়াজ কুচাতে শুরু করে দিয়েছি। তা কেন বলো পুড়বে না? ওই জন্য আলুগুলো এক পাশটা খুব বেশি মানে ভাজা হয়ে গেছে। এইবার ঝোল দিয়ে দেওয়ার পরে চাপা দিয়ে আবার একটু নরম করে দিয়েছিলাম। এইবার ভালোভাবে মনে হয় ফুটে গেছে, আর তরকারি মানে বেশ কষা কষা এটা না, এখন একটু ঝোল ঝোল করেছি। রাত্রের খাবার আমাদের এটাই। এবার ঘুমিয়ে পড়লাম। এবার সকালবেলা উঠেছি, আজকে এবার কী রান্না হবে দেখো। সকালবেলা তো কিছু না কিছু করতেই লাগে। তো এখন এইটা বলল যে আজকে চিড়ে দিয়ে দই দিয়ে আর কলা দিয়ে খাবে। তা ভালো কথা, তার সঙ্গে এবার দুধ লাগে কি করে?
বললো মা দুধ আছে? আমি বললাম হ্যাঁ আছে। তা বলে দুধ দাও। এবার দেখো নিজে নিজেই তস্যই নি, নিজে নিজেই মানে ধুয়ে করতে শুরু করে দিয়েছে। তা আমি ভাবলাম কি যাক, বাঁচা গেল, ছুটি পেলাম আমি একটু। আমার এইসব ঝামেলাগুলো করতে হতো না এলে। একটু একটু যদি মাঝে মাঝে কেউ হাতাহাতি করে দেয় না, তবে কিন্তু না অনেকটা আশা নয়। আমি ততক্ষণ এদিকে আমার দিদিকে রেডি করে নিই, ঘুম থেকে উঠেছে, এবার তাকে তার মুখ হাত ধোয়ানো, তার স্নান করানো, তার টিফিন জোগাড় করা। দিদি তো এইটা খাবেই না কিছুতেই, কেন দিদি আবার এগুলো পছন্দ করে না। ওর হচ্ছে স্ন্যাক্স জাতীয় খাবারগুলো বেশি, ঝাল জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। তো দিদি দিদি করে তো ডাকছি, শুনছে না। ওর বাবাও ডেকে যাচ্ছে গজু গজু করে। গজু আর কে কার কথা শুনে চিড়ে মাখা দেখে পালিয়েছে, গজু তো খাবে না। তো এখন দেখা যাক, বলে আমি খুব ভালো খাবো আর সবটা খাবো। আরে বাবা, যতটা এই যে প্যাকেটে চিড়ে নিয়ে এসেছিলো ততটা পুরো ভিজাতে যাচ্ছিলো, গামলার মধ্যে ঢেলে নিয়েছে, সবটা নাকি খাবে। পাগল নাকি? অনেক বলার পরে তারপরে এবার ওগুলো অর্ধেকটা এবার হাফ হাফ করে নিলাম। এবার চিড়ে মাখা হয়ে গেছে, এবার এই যে সার্ভ করছে দেখো। আর দিদির বাটিতে দিতে বারণ করছিলাম, কেন দিদি খাবে না, ও অতটা পছন্দ করে না। আর খেলেও হয়তো এক চিমটি মুখে দিয়ে নাক মুখ ছিটকাবে। তো চলো এখন দেখা যাক। এই যে আমাদের চিড়ে মাখা পরিবেশন হয়ে গেছে, এইবার মুখে দিয়ে দেখছি কেমন হয়েছে। তো ফাটাফাটি দেখালো যে নাকি খুব ভালো হয়েছে। নিজে নিজে যে রান্না করবে সে তো তার নিজেরটা ভালোই বলবে, এখন আমরা খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। তা আমি আমের সময় এগুলো খুব খাই। কি আমের সময় চিড়ে দই আম দিয়ে তো অনেক দিনই খাওয়া হয়, বেশিরভাগ দিন সকালে টিফিনটা ওটাই চলে গরমকালে। দিদির মুখটা দেখো কেমন লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে আগামী।